প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমর ব্যথা হলে আপনি কি ধরনের চিকিৎসা করবেন? আজকে আমি সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে জানতে চাই যে এই যে কোমর ব্যথার যে বিষয়টি, এই কোমর ব্যথা এটা এত কমন যে আমাদের জীবনে কোনো না কোনো সময় অধিকাংশ মানুষ কিন্তু এই ধরনের কোমর ব্যথায় ভুগে থাকে। তো কোমর ব্যথার চিকিৎসাটা আসলে ডিপেন্ড করে কোমর ব্যথার কারণটা কি? এই কারণের সাথে কিন্তু চিকিৎসার একটা সম্পর্ক রয়েছে এবং কোমর ব্যথাটা কত দিনের সেটার সাথেও একটা সম্পর্ক রয়েছে চিকিৎসা ব্যবস্থা। যেমন ধরেন, কোমর ব্যথা কিন্তু নানাবিধ কারণে হতে পারে। কোমর ব্যথা যদি আপনার কোমরের যে স্ট্রাকচারগুলি রয়েছে সেইখানে যদি কোনো ডিসফাংশন ঘটে, যেমন মাংসপেশি, লিগামেন্ট, হ্যাঁ, জয়েন্ট অথবা ডিস্ক কোনো ডিসফাংশন হয়, সেই সমস্ত কারণে হতে পারে। অনেক সময় নার্ভের মধ্যে চাপ লেগে কোমর ব্যথা হতে পারে। হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে। আবার বিভিন্ন সময় দেখা যায় আরো অনেক কারণ, বিশেষ করে ইনফেকশন, হ্যাঁ, টিউমার, এরকম অনেক কারণ আছে। তবে সাধারণত যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে ৮০ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটাকে স্ট্রাকচারাল কারণে। তো কোমর ব্যথার চিকিৎসা দেওয়ার আগে আমাদের কোমর ব্যথার কারণটা ভালো করে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যদি অ্যাসেসমেন্টটা আমাদের সঠিক হয়, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা খুব সহজ হয়ে যায়। এখন অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে আমাদের যে এই যে কোমরের যে ব্যথাগুলি হচ্ছে, এখানে কোন স্ট্রাকচারটা ইনভলভমেন্ট আছে। অর্থাৎ এখানে কি মাংসপেশির সমস্যা, না জয়েন্টের সমস্যা, না ডিস্কের সমস্যা, না নার্ভের প্রবলেম। অর্থাৎ কোন স্ট্রাকচারটা আপনার এই ব্যথার জন্য দায়ী, সেটি যদি আমরা অ্যাসেসমেন্ট করে বের করতে পারি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা খুব সহজ হয়ে যায়। এইটাকে আমরা বলি স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ স্ট্রাকচারাল প্রবলেমগুলোকে যদি আমরা সঠিক অ্যানালাইসিস করতে পারি, তাহলে ম্যানেজমেন্টটা খুবই সহজ হয়ে যায়। তো এই ধরনের কোমর ব্যথার ক্ষেত্রে সাধারণত যেটি করা হয়, যেমন অ্যাকুয়েট স্টেজে একরকম, মানে যদি ব্যথাটা কেবলমাত্র শুরু হয়, আবার ক্রনিক স্টেজে যে ম্যানেজমেন্টের কিছুটা পরিবর্তন হয়ে যায়। অ্যাকুয়েট স্টেজে অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেটা করা হয় যে এই ধরনের কোমর ব্যথা হলে সাধারণত অল্প সময়ের জন্য একটু বিশ্রাম দেওয়া যেতে পারে, কিন্তু বিশ্রামটা কিন্তু কোনোভাবেই লং টার্ম করা যাবে না, তাহলে কিন্তু ব্যথা সহজে কমবে না। ১ থেকে ২ দিন বা সর্বোচ্চ ৩ দিন বিশ্রাম নেওয়া যেতে পারে, এর বেশি নয়। এরপরে আস্তে আস্তে রোগীকে অ্যাক্টিভ থাকতে হবে, একটু হাঁটা চলা বা স্বাভাবিক অ্যাক্টিভিটিসগুলা সহনীয় মাত্রায় ব্যথা সহ্য করে আমরা যদি একটু অ্যাক্টিভ থাকি, তাহলে ব্যথা দ্রুত সময়ে কমে যায়। পাশাপাশি আমাদের পোশ্চার কারেকশন, অর্থাৎ আমাদের যে ভঙ্গিমায় আমরা কাজ করি, সেটা সিটিং পজিশন হতে পারে বা দাঁড়িয়ে হতে পারে। আমাদের বসার বা দাঁড়ানোর যে ভঙ্গিমাটা, পোশ্চারটা, সেটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু আমাদের কোমরের স্ট্রাকচারগুলা নিরাপদ থাকে, ব্যথা কম হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে আমরা যারা বসে কাজ করি দীর্ঘ সময়, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যাদের কোমরে ব্যথা আছে তাদের ক্ষেত্রে ৩০ মিনিটের বেশি একসঙ্গে না বসে আমরা যদি ৩০ মিনিট পর পর ১ থেকে ২ মিনিট যদি আমরা একটু দাঁড়াই বা একটু হাঁটাহাঁটি করে আবার বসে কাজ করি, কোমরটাকে সোজা রেখে, তাহলে আমাদের ব্যথাটা অনেকাংশে কম হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোমর ব্যথার রোগীদের জন্য, বিশেষ করে আমরা যারা বসে কাজ করি, তাদেরকে আর্গোনমিক কারেকশন করা। আর্গোনমিক কারেকশন মানে হচ্ছে যে আমরা যে চেয়ারটাতে বসি সেটা অবশ্যই সাপোর্টিভ হতে হবে। আমরা যে টেবিলে বসি সেই টেবিলটা আমাদের বডির সাথে অ্যাডজাস্টেড থাকতে হবে। আমরা যদি কম্পিউটারে কাজ করি, সেই কম্পিউটারের লেভেলটা আমাদের আই লেভেলে হতে হবে। অর্থাৎ এই যে আর্গোনমিক কারেকশন, এটা কিন্তু কোমর ব্যথার রোগীদের জন্য খুবই জরুরি। এর সাথে আপনার অল্প মাত্রার ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ব্যথানাশক ওষুধ কিন্তু খুব স্বল্প সময়ের জন্য খাওয়া যেতে পারে, মানে শর্ট টার্মের জন্য। বেশি লম্বা সময়ের জন্য ব্যথানাশক ওষুধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এর সাথে আমরা যেটা করতে পারি, আপনার ধরেন কিছু এক্সারসাইজ, বিশেষ করে আমাদের কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই
কার্যকরী ম্যাকেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ অনেক সময় এই ধরনের স্ট্রাকচারাল পেইনের ক্ষেত্রে অনেকটা ভালো ইফেক্টিভলি কাজ করে, এবং কিছু ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপিও কিন্তু অনেক ভালো ভূমিকা রাখে, বিশেষ করে আপনার সফট টিস্যু রিলিজ টেকনিক, জয়েন্ট মোবিলাইজেশন, এবং যদি নার্ভের ব্যথা হয়, ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, তাহলে অবশ্যই নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজ খুব ইফেক্টিভ এই ধরনের কোমর ব্যথা কমাতে। এবং সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই যে এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেগুলি ব্যথা এবং ইনফ্লেমেশন কমাতে সহায়ক ভূমিকা পালন করে, বিশেষ করে ধরেন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ বা টেন্স, এরকম কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আছে যেগুলি আমাদের ব্যথাটাকে কমাতে এবং ইনফ্লেমেশনটাকে কমাতে কিছুটা সহায়ক ভূমিকা রাখে। এবং সর্বশেষ যে বিষয়টি, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা আমাদের জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা বসবো, কিভাবে আমরা কাজ করব, এগুলির একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা, এবং যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে, ওজনটাকে নিয়ন্ত্রণ করা। আমরা এইগুলি সবগুলি যদি স্টেপ বাই স্টেপ মেনটেন করি, তাহলে কিন্তু কোমর ব্যথা আমাদের স্বল্প সময়ের মধ্যেই আমরা দূর করতে সক্ষম হতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা যারা কোমর ব্যথায় ভুগছেন, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।